কাঁথি লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারের দখলে থাকলেও এবারেও অধিকারী পরিবারের ছোট পুত্র সৌমেন্দু অধিকারী পদ্ম শিবির থেকে টিকিট পেলেন। প্রথমবার লড়াই করবেন লোকসভা কেন্দ্রে। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবারতন্ত্র বলে কটাক্ষ করেন। তবে এক সময় অধিকারী পরিবারের তৃণমূলের সময় যে রাজ ছিল তা পদ্ম শিবিরেও কি সেই একই রাজ পরিবর্তন দেখা যাবে, প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, খবর দিনভর, কাঁথি। এগুলো কল্পনা করছিলেন না, তারা জানতেন মোদিজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে। কাঁথি আসন আমরা মোদিজিকে উপহার দেবো, এটা আমাদের অঙ্গীকার ছিল। কারণ 21-এর ভোটেও আমরা কাঁথি থেকে এগিয়েছিলাম, প্রায় 21,000 সামথিং ভোটে আমরা কাঁথি থেকে 21 বিধানসভায় কম্পাইজেশন করেন রেজাল্ট 21 এগিয়েছিলাম। তো এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, আমরা অবশ্যই এটা সফল হব আশা করি। প্রচারের মূল পর্ব বা মূল পথ কি হচ্ছে এবার? এটা তো পার্টি কীভাবে প্রচার লাইন হবে। আমরা উন্নয়ন, আমাদের কাছে একমাত্র মোদিজির উন্নয়ন, সেটা নিয়ে আমরা মানুষের কাছে প্রচারে যাই। তো সাংসদ শিশির অধিকারী গত কয়েকদিন আগেও বলেছিলেন যে পরিবারের কেউ যদি দাঁড়ায় তাহলে তিনি ভোট প্রচারে শক্তি দিয়ে তিনি লড়বেন, বাবাকে পাশে পাবেন না। আমি তো আশা করবো পরিবারের কেউ কেন, ভারতীয় জনতা পার্টি যেই প্রার্থী হতেন শিশিরবাবু একজন মানে রেসপন্সিবল রাজনীতিবিদ হিসাবে তার পক্ষে। বলছি এবার কি শুধু প্রচারে ব্যবধানের মাত্রা থাকবে নাকি না অন্য কোনো কিছু? না, ওরকমভাবে বলাটা গণদেবতাকে বা জনগণের যা রায় প্রতিফলিত হবে তাকে অসম্মান করা হবে, এটা ঠিক না। আমি মনে করি আমরা 7টা বিধানসভা আসন থেকেই আমরা জয় পাবো। বলছি এই প্রথম একদম বিধানসভা নয়, একদম লোকসভার টিকিটে লড়ছেন, প্রথম প্রতিক্রিয়া কী মনে হচ্ছে? আমি এত বড় এই লড়াইয়ের জন্য বা এত বড় সম্মানের জন্য সত্যি দিকেই আবেগগুলোই বলতে হয় যে আমি প্রস্তুত ছিলাম না। দল মনে করেছে এত বড় কাজযোগ্য আমাকে। বলছি যখন কানা ঘোষা চলছে সেই সময় কি ভাবতে পেরেছিলেন যে হয়তো